প্রত্যেক দিনের মতো ঘর থেকে বের হয়েছিলাম আজকে উপার্জনের আশায়। আর আমার গাড়িতে ওঠেন একজন ভদ্র মহিলা। জামা কাপড়ে সাজগোজে তিনি ভদ্র বলেই মনে হচ্ছিল, কিন্তু মন মানসিকতা একদমই যাতা। এবার শুধু গল্পটা শুনুন। রাস্তার মাঝে একজন বৃদ্ধ ঠাকুমা, যার পায়ে জুতো নেই, গায়ে ছেঁড়া ময়লা কাপড়, হয়তো জীবন কাটে কোনো রকমের কাঠ কুড়িয়ে বা কারোর কাছে হাত পেতে। সেই ঠাকুমা আমাকে হাত দেখায়। তো আমি ভাবলাম ওই দিকেই যাচ্ছি যখন, না হয় নামিয়ে দেবো। আমি তখন গাড়ি থামালাম ঠাকুমাকে তোলার জন্য। ঠিক তখনই আমার গাড়িতে বসে থাকা সেই ভদ্রবেশী মহিলা চেঁচিয়ে উঠলেন আর বললেন যে ওকে তুলো না, গাড়ি নোংরা হয়ে যাবে, গন্ধ হবে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর শুধু বললাম যে ওই ঠাকুমার যেই টাকাটা আমাকে দেবে সেটা কি আপনি আমাকে দিতে পারবেন? এই প্রশ্নটা করা মাত্র মাথা নিচু করে চুপ করে গেল। তখনই বুঝলাম ভদ্রতা কিন্তু গায়ে লেখা থাকে না, থাকে সহানুভূতিতে আর থাকে সাহসে। যে ঠাকুমা শত কষ্ট নিয়েও একা হাঁটছিল, তিনি আজ আমার চোখে বড়। আর যে গাড়িতে বসে থেকেও হৃদয়ের দরজা বন্ধ করে রেখেছেন, তিনি শুধুই মাত্র জামা কাপড়ের মধ্যেই ভদ্র, মনের মধ্যে নয়।